নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 9-এর রায়ো মার্টিন প্রশ্নবিচিত্র থেকে ফাইনাল পরীক্ষা অর্থাৎ থার্ড ইউনিট টেস্টের জন্য ইতিহাসের 3 নম্বর প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। এর আগে আমি 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নপত্র সেটটি আলোচনা করে দিয়েছি। এছাড়াও ভূগোলের 1, 2, 3 নম্বর সেট আলোচনা করেছি এবং জীবন বিজ্ঞানের 1 নম্বর সেট আলোচনা করেছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 9-এর রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে 2025 সালের থার্ড ইউনিট টেস্টের জন্য যে সমস্ত বিষয়ের সমাধান পাবে সেগুলি হলো বাংলা, ইতিহাস, ভূগোল এবং জীবন বিজ্ঞান। এই ভিডিওতে ইতিহাসের 3 নম্বর সেটটি আলোচনা করছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। 423 নম্বর পেজের 3 নম্বর স্কুল চাকদা পূর্বাচল বিদ্যাপীঠ এইচএস, এই স্কুলের প্রশ্নপত্র সেটটি আলোচনা করছি। বিভাগ কয়ে একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথমে রয়েছে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের সম্রাট ছিলেন অপশান সিতে ষোড়শ লুই। 2 নম্বরে ফ্রান্সে সামন্ত প্রথার অবসান ঘটেছিল 1789 খ্রিস্টাব্দের অপশান ডিতে 4 আগস্ট। 3 নম্বরে পার্সিয়ান লেটার্স গ্রন্থের রচয়িতা হলেন অপশান বিতে মন্তেস্কু। 4 নম্বরে নেপোলিয়ন নিজেকে ফরাসি জাতির সম্রাট হিসেবে ঘোষণা করেন অপশান ডিতে 1804 খ্রিস্টাব্দে। 5 নম্বরে 1805 খ্রিস্টাব্দে ট্রাফালগারের যুদ্ধে ইংরেজ সেনাপতি ছিলেন অপশান সিতে নেলসন। 6 নম্বরে নেপোলিয়ন মারা যান অপশান সিতে সেন্ট হেলেনা দ্বীপে। 7 নম্বরে জার্মানিতে ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি ছিলেন অপশান এতে 486 জন। 8 নম্বরে 1861 খ্রিস্টাব্দে ভূমিদাস প্রথার উচ্ছেদ করেন জার অপশান ডিতে দ্বিতীয় আলেকজান্ডার। 9 নম্বরে কূটনীতির রাজকুমার বলা হতো অপশান বিতে মেটারনিককে। 10 নম্বরে সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটেছিল অপশান এতে ইংল্যান্ডে। 11 নম্বরে শিল্প বিপ্লবের সূত্রে সমাজে 2টি নতুন শ্রেণীর সৃষ্টি হয়েছিল অপশান সিতে মালিক শ্রেণী এবং শ্রমিক শ্রেণী। 12 নম্বরে সুয়েজ খাল উন্মুক্ত করা হয় অপশান ডিতে 1869 খ্রিস্টাব্দে। 13 নম্বরে রাশিয়ায় সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় অপশান এতে 1917 খ্রিস্টাব্দের রুশ বিপ্লবের মধ্য দিয়ে। 14 নম্বরে 14 দফা নীতি ঘোষণা করেন অপশান বিতে উইড্রো উইলসন। 15 নম্বরে ইল দুচে উপাধি গ্রহণ করেছিলেন অপশান বিতে জেনারেল ফ্রাঙ্কো। 16 নম্বরে উইনস্টন চার্চিল ছিলেন এটা কমেন্ট করে তোমরা অবশ্যই জানো। উইনস্টন চার্চিল সম্ভবত রুশ প্রধানমন্ত্রী হবে, অপশান বিতে রুশ প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল। তারপরে হচ্ছে 17 নম্বরে জার্মানির সোভিয়েত আক্রমণের সাংকেতিক নাম ছিল অপশান সির উত্তরে ঠিক অপারেশন বারবাসো। আচ্ছা, উইনস্টন চার্চিল ছিলেন, এটা একটু প্রশ্নের উত্তরটা ভুল বলা হয়েছে।
অপশান সিতে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হবে। কি হবে? ইংল্যান্ডের প্রধানমন্ত্রী। 18 নম্বর, সম্মানজনক শান্তি বলে পরিচিত যে চুক্তি তা হল অপশান এতে রুশ জাপান চুক্তি। 19 নম্বরে, জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত অপশান বিতে হল্যান্ডের হেগ শহরে। 20 নম্বর, জাতিপুঞ্জে কোন সভাকে বিশ্ব নাগরিক সভা বলা হয়? অপশান ডিতে সাধারণ সভাকে। বিভাগ ক্ষয়ে 2 এর দাগে প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 16টি প্রশ্নের উত্তর দাও। উপবিভাগ এতে একটি বাক্যে উত্তর দাও। প্রথমে রয়েছে নেপোলিয়ান কনফেডারেশন অব দ্য রাইন কোন রাজ্যগুলিকে নিয়ে গঠন করে? উত্তরটি লক্ষ্য করো। উত্তরটি দেখো, প্রথমে ব্যাভেরিয়া, পরে উইটেনবার্গ ও ব্যাডেন সহ দক্ষিণ পশ্চিম জার্মানির আরও 13টি ক্ষুদ্র রাজ্য নিয়ে এই রাজ্য সংঘ গঠিত হয়। পরে স্যাক্সনি ও টাইরল যোগ দেওয়ায় কনফেডারেশন অব দ্য রাইনের সদস্য রাষ্ট্রের সংখ্যা বেড়ে দাঁড়ায় 18। তাহলে এখান থেকে শুরু করে এতটা লিখবি। পরের প্রশ্ন, কি বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন? জেমস ওয়াট। 3 নম্বর প্রশ্ন, কার নেতৃত্বে স্পেনে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়? জেনারেল ফ্রাঙ্কো নেতৃত্বে। 4 নম্বরে, সম্মিলিত জাতিপুঞ্জ কবে প্রতিষ্ঠিত হয়? 1945 সালে 24 অক্টোবর সম্ভবত। তো সালটা হচ্ছে 1945 সাল। উপবিভাগ বিতে সত্য মিথ্যা নির্ণয় করো। প্রথমে রয়েছে ভলতেয়ার ছিলেন একজন ফরাসি দার্শনিক, সত্য। 2 নম্বরে, জার্মানির প্রথম শিল্প বিপ্লব সংগঠিত হয়েছিল। জার্মানিতে প্রথম শিল্প বিপ্লব সংগঠিত হয়েছিল, মিথ্যা। এটা হচ্ছে ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব সংগঠিত হয়েছিল। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে, মিথ্যা। 4 নম্বরে, অটো হান ছিলেন জার্মানি বিজ্ঞানী, সত্য। উপবিভাগ সিতে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। 1 নম্বরে গ্যাবেল, ডিতে লবণকর, ইউরোপের রুগ্ন মানুষ, এতে তুরস্ক, টেলিগ্রাফ আবিষ্কার, বিতে স্যামুয়েল সোমেরিং, এপ্রিল থিসিস, সিতে লেনিন। উপবিভাগ ডিতে প্রদত্ত মানচিত্রের নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করে, এগুলো দেখে নেবে তোমরা। উপবিভাগ ইতে নিচের বিবৃতিগুলি সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। প্রথম বিবৃতি, 175 বছর পর ফরাসি সম্রাট ষোড়শ লুই স্টেটস জেনারেল আহ্বান করেন কারণ ব্যাখ্যা এটা ঠিক তীব্র অর্থসংকট থেকে মুক্তি লাভের জন্য। 2 নম্বর ব্যাখ্যা, বিসমার্ককে কূটনীতির জাদুকর বলা হয় কারণ ব্যাখ্যা হচ্ছে সিটে ঠিক ধুরন্ধর রাজনীতিবিদ বিসমার্ক কূটনৈতিক চাতুর্যের মাধ্যমে জার্মানিকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়েছিল। বিবৃতি 3, বিশ্ব রাজনীতিতে রোম বার্লিন টোকিও চুক্তি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যাখ্যা, বিটে ঠিক এই চুক্তি একনায়কতন্ত্রের প্রসার ঘটায় এবং সাম্যবাদের প্রসার রোধ করে। 4 নম্বর বিবৃতি, 1941 খ্রিস্টাব্দে জার্মান মার্কিন নৌঘাঁটি পার্ল হারবারে বোমাবর্ষণ করে কারণ অপশন এটা ঠিক জাপানকে আমেরিকা যুদ্ধোপকরণ সরবরাহ বন্ধ করে দেয়। বিভাগ গয়ে 3 দাগে নিচের প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দেয় যে কোনো 11টি। প্রথমে হচ্ছে টেনিস কোর্টের শপথ কি? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, সন্ত্রাসের রাজত্বকাল বলতে কি বোঝো? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। নেপোলিয়ানকে বিপ্লবের সন্তান বলা হয় কেন? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে, নীল নদের যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? নীল নদের যুদ্ধ 1798 খ্রিস্টাব্দে হয়েছিল। নীল নদের যুদ্ধ হয়েছিল ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে। 5 নম্বরে, জোল ভেরাইন বলতে কি বোঝায়? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, 6 নম্বরে, নিকট প্রাচ্য সমস্যা কি? উত্তরটি লক্ষ্য করো।
7 নম্বরে শিল্প বিপ্লব বলতে কি বোঝো? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 8 নম্বরে আফ্রিকা ব্যবচ্ছেদের দুটি কারণ লেখো। উত্তরটি তোমরা এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। 9 নম্বরে নতুন অর্থনৈতিক নীতি কি? এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 10 নম্বরে হেরেন ভক তত্ত্ব কি? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 11 নম্বরে আটলান্টিক সনদ কি? উত্তরটি লেখো, আটলান্টিক সনদ, এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 12 নম্বরে হিরোশিমা ও নাগাসাকি শহরে কোন দেশ কবে বোমাবর্ষণ করে? উত্তরটি দেখো, মিত্র শক্তিভুক্ত আমেরিকা 1945 খ্রিস্টাব্দের 6 আগস্ট হিরোশিমা ও 9 আগস্ট নাগাসাকির উপর পরমাণু বোমা নিক্ষেপ করে শহর দুটিকে ধ্বংসস্তূপে পরিণত করে। পরের প্রশ্ন ঠান্ডা লড়াই বলতে কি বোঝো? উত্তরটি দেখো, ঠান্ডা লড়াই, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন বিভাগ ঘয়ে 4 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি সাদা টিপাকে উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথমে রয়েছে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলার কারণগুলি লেখ। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে ফরাসি বিপ্লবে রুশোর অবদান কী ছিল? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে, রুশোর অবদান। 2 নম্বরে নেপোলিয়নের পতনের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। এই যে উত্তরটি দেখো, নেপোলিয়নের পতনের কারণ, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। অথবা টিকা লেখো মহাদেশীয় ব্যবস্থা। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে রয়েছে ফেব্রুয়ারি বিপ্লব সম্পর্কে একটি সংক্ষিপ্ত বর্ণনা দাও। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। অথবা জুলাই বিপ্লব সম্পর্কে একটি সংক্ষিপ্ত বর্ণনা দাও। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে শিল্প বিপ্লব সম্বন্ধে মার্কস এঙ্গেলসের মতামত লেখো। 195 পেজের 8 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করবে। পরের উত্তরটি দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে টিকা লেখো সুয়েজ খাল। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 5 নম্বর প্রশ্ন ফ্যাসিবাদ ও ন্যাৎসেবাদের মধ্যে তুলনা করো। তুলনামূলক আলোচনা অর্থাৎ সাদৃশ্য বৈসাদৃশ্য আলোচনা করতে হবে তোমাদের। আচ্ছা, আমি দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করবে। প্রথমে সাদৃশ্য কী কী দেখা যায়।
পার্থক্যটা দেখে নাও। পার্থক্যটা এখান থেকে শুরু করবে। ছকে সুন্দর করে দেওয়া আছে। এই ছকটা তুলে এতটা পর্যন্ত লিখবে। অথবা ভার্সাই সন্ধি জার্মানির উপর কতটা চাপ সৃষ্টি করেছিল, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। টিকা লেখো রোম, বার্লিন, টোকিও জোট। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, অথবাতে রয়েছে 14 দফা নীতির প্রেক্ষিত কী ছিল? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। বিভাগ মতে 5 দাগে 15-16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে মেটারনিক ব্যবস্থার উদ্দেশ্য কী ছিল? এই যে মেটারনিক নীতির উদ্দেশ্যগুলি এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। ইউরোপে এর প্রভাব সম্পর্কে লেখো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। পরবর্তীটি দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 2 নম্বরে, বলশেভিক বিপ্লবের আর্থসামাজিক ও রাজনৈতিক পটভূমির বর্ণনা দাও। উত্তরটি লক্ষ্য করো। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। কারণটা এত দূর লিখবে। এরপর ফলাফল দেখাচ্ছি। এখান থেকে শুরু করবে। পরপর দেখুন দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব বা ফলাফল।
এত পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।